নিউরাল নেটওয়ার্ক। সো নিউরাল নেটওয়ার্ক থেকে আমাদের ওই বায়াস দিয়ে বায়াসের ভ্যালু সহ একটা ম্যাথ আসবে যেটা হচ্ছে নর, ন্যান্ড, এন্ড, অর। এই চারটা গেটের যে কোনো একটা গেট কোশ্চেনে বলা থাকবে, ওই গেটগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। সো এখানে হচ্ছে কোশ্চেনে বলছে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট আ সিঙ্গেল লেয়ার প্রোটেকশন perception network to simulate the NOR and NAND logic gates. For each gate, weight W1, W2 bias are assigned into the attached PDF ফাইলে দিয়ে দিছে। আর এখানে লার্নিং রেট হচ্ছে বা ইটার মান হচ্ছে 0.1। পিডিএফটা অন করি। এখানে হচ্ছে এটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, সো আইডি অনুযায়ী দিছে। ওয়েট 1, ওয়েট 2, বায়াস আর থ্রেশহোল্ড, এই চারটা ভ্যালু কোশ্চেনে দিয়ে দিবে। বায়াসের ভ্যালু দিতেও পারে, নাও দিতে পারে। সো দিলে কি হবে এবং না দিলে কি হবে দুইটাই আমি বলে দিব। বাট ওয়েট 1, ওয়েট 2 আর থ্রেশহোল্ড এই ভ্যালুগুলো দিয়ে দিবে। এখন হচ্ছে একটা সলিউশন দেখি। এই যে এটা হচ্ছে একটা সলিউশন। এখানে হচ্ছে অর গেটের জন্য করছি, কোশ্চেনে বলে দিবে কোন গেটের জন্য করতে হবে, এটাও বলে দিবে এন্ড ভ্যালুগুলোও দিয়ে দিবে। এই কয়েকটা ভ্যালু আর হচ্ছে এই গেটটা বলে দিবে। সো এখানে বায়াস হচ্ছে -0.4, থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে 0, ইটার মান মানে হচ্ছে লার্নিং রেট এটা হচ্ছে 0.1, ওয়েট 1 হচ্ছে 0.3, ওয়েট 2 0.3। আর অর গেট এতটুক বলা থাকলে আমরা অর গেটের ট্রুথ টেবিলটা লিখতে পারি 00011011, অর এর ট্রুথ টেবিল দিছে জাস্ট। এখন যেটা করতে হবে ফার্স্টে স্টেপ 1 এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? হ্যাঁ, এই এতটুক কোশ্চেনে দেওয়া থাকবে। আচ্ছা, বায়াস সহ অথবা ছাড়া, সহ এবং ছাড়া। এই যে বি এর ভ্যালুটা, এটা বি। হ্যাঁ এটা বি। আচ্ছা, সো বায়াস দেওয়া থাকলে কি হবে, না দেওয়া থাকলে কি হবে এটাও বলে দিতেছি, সমস্যা নেই। সো তারপরে স্টেপ 1 বা ইটারেশন 1, এই প্রথম লাইনটার জন্য মানে এই 1 দিয়ে এই প্রথম লাইনটাকে মিন করলাম। x1 এর ভ্যালু হচ্ছে 0, x2 এর ভ্যালু 0 আর টার্গেট হচ্ছে 0। এখন x1 এর মান 0 ধরলাম, x2 এর মান 0 আর টার্গেট 0। সো প্রবাবিলিটি p এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি জাস্ট সূত্রটা একবার একটু লিখে দেই। W1 x1 প্লাস W2 x2 প্লাস b। এখন কথা হচ্ছে বায়াসের ভ্যালু দেওয়া না থাকলে এই প্লাস বিটা শুধুমাত্র হবে না, আর সব সেম নিয়ম। বায়াস দেওয়া থাকলে প্লাস বি করব, বায়াস দেওয়া না থাকলে প্লাস বি হবে না, এতটুকুই ডিফারেন্স। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এখানে ইনপুট যেহেতু দুইটা দেওয়া আছে, মনে করেন ইনপুট 3টা দেওয়া আছে, তাহলে ওয়েট কি 3টা হবে? আচ্ছা, ইনপুট 3টা হওয়া পসিবল না, এর রিজন হচ্ছে আমাদের গেট বলতেছে 4টা গেট দিয়েই হবে। মানে এই সব সিনারিওতে বা কালকের জন্য 3টা ইনপুট হওয়া পসিবল না। আচ্ছা, তাহলে দুইটা আসবে, দুইটাই আসবে এবং ওয়েট দুইটাই দিবে। ইনপুট কোনটা? ইনপুট মানে ওই x1 x2 এগুলো কথা বলছে, কারণ 4টা গেট টোটাল, এন্ড, অর, নর আর হচ্ছে গিয়ে ন্যান্ড। এই 4টা গেটের জন্য হচ্ছে গিয়ে তো দুইটা করে ইনপুটই হবে, বুঝাই যাচ্ছে। সো এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি। সূত্রটা কি, w1 x1 প্লাস w2 x2 প্লাস b। সো এখানে w1 এর ভ্যালুটা বসাইলাম 0.3 ইনটু x1 এর ভ্যালু 0 প্লাস w2 এর ভ্যালু 0.3, x2 এর ভ্যালু 0 প্লাস b। বায়াসের মান হচ্ছে -0.4, এই কারণে -0.4 আসছে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, সো 0 এর সাথে মাল্টিপল আছে, এগুলো তো বাদ চলে যাবে, শুধু থাকতেছে -0.4। তারপরে আমরা
দেখবো এই -0.4 এই ভ্যালুটা থ্রেশহোল্ডের থেকে বড় নাকি ছোট। যদি থ্রেশহোল্ডের থেকে ছোট হয় তাহলে এটার ভ্যালু আসবে 0। আমরা চেক করব এই পি এর লাস্টে যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা যদি থ্রেশহোল্ডের থেকে ছোট হয় তাহলে আসবে 0, আর যদি থ্রেশহোল্ডের থেকে বড় বা সমান হলে 1। হ্যাঁ, থ্রেশহোল্ডের থেকে বড় বা সমান যদি হয় তাহলে 1। সো এখানে দেখলাম 0 মানে থ্রেশহোল্ডের মান ছিল 0, সো 0 থেকে ছোট, এই কারণে ধরে নিলাম 0। তার মানে কি আমার প্রথম যে আইটারেশনটা হইলো এটাতে আমার তার মানে এখানে ভ্যালু আসছে কত 0, মানে প্রেডিকশন করছে পিতে হচ্ছে প্রেডিকশন ভ্যালু আসছে 0। আমার টার্গেটেড ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল 0 ছিল। এই 0 0 ইনপুটের জন্য আমার আসার কথা কত 0, মিলে গেছে টার্গেট। হ্যাঁ ম্যাথমেটিক্যালিও আসছে 0। সো মিলে গেছে মানে আমি কন্টিনিউ করতেছি। মানে না মিলে তাহলে কি স্টপ করে দিব? না মিললে হচ্ছে আপডেট করতে হবে, ওটা সামনে পাবো আমরা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মানে বললাম না, এখানে 0 0 ইনপুট ছিল না, সো 0 0 ইনপুটের জন্য আমার আউটপুট কত আসছে 0। কত আসার কথা ছিল? হ্যাঁ মানে এটা অ্যাকচুয়াল আসার কথা ছিল 0, এন্ড এখানে আসছে কত 0, মিলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে 0 1 এর জন্য, সো 0 1 টার্গেট হচ্ছে 1। আবার হচ্ছে বায়াজের ভ্যালুর সাথে সূত্রটা একটু আরেকবার বলি। সূত্রটা হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস b। সো w1 এর মান হচ্ছে 0.3 আর x1 এর মান হচ্ছে 0 প্লাস w2 এর মান হচ্ছে 0.3 আর x2 এর মান হচ্ছে 1 মাইনাস বায়াজের মান হচ্ছে -0.4। সূত্রের প্লাস কিন্তু বায়াজের ভ্যালুটা নেগেটিভ আছে, এই কারণে মাইনাস আসছে। সো এইটার ক্যালকুলেশন করলে আসে হচ্ছে -0.1। এটাও থ্রেশহোল্ড ভ্যালুর থেকে ছোট, তার মানে এখানে আসবে 0। এখন কথা হচ্ছে আমার আসার কথা ছিল 1, আসছে কত 0। তার মানে কি প্রেডিকশন নট ইকুয়াল টার্গেট, সো নিড টু আপডেট ওয়েট। আমার ওয়েটটাকে আপডেট করতে হবে। যখনই দেখবো যে প্রেডিকশনের সাথে হচ্ছে গিয়ে আমার টার্গেট ভ্যালুটা বা অ্যাকচুয়াল ভ্যালুটা ম্যাচ করে নাই, তখন ওয়েট আপডেট করতে হবে। এর আগে কি করলো? এর আগে প্রথম লাইনটার জন্য করছিলাম টার্গেট কন্টিনিউ হইছে। হ্যাঁ, কারণ মিলে গেছিল। এখানে টার্গেট ছিল 0, আসছেও 0। এখন টার্গেট হচ্ছে 1 কিন্তু আসছে 0। আচ্ছা, এখন ওয়েট করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এই ওয়েটটাকে আপডেট করতে হবে। ওয়েটটাকে আপডেট করার সূত্রটা আমি একটু লিখি, মানে এটা হচ্ছে ম্যাথ সলভ করছে তো এই কারণে সূত্র লেখা নেই। সূত্র হচ্ছে w1 প্লাস x1 ইন্টু টার্গেট মাতুদ মিউট কর, ও আচ্ছা উপরের আওয়াজ আসতেছে। সরি। মাইনাস প্রেডিকশন ইন্টু ইটারেশন। আচ্ছা, ইটারেশন n এর মান w1 ইনটু এটা হ্যাঁ w1 প্লাস w1 প্লাস এরপরে x1। এখানে আচ্ছা, একটু এডিট করে দিই তাহলে নিচেরটার সাথে মিলবে, মানে গুণ আকারে আছে তো নিচে ভ্যালু বসাইছে, ফার্স্টে n এর মান বসাইছে আর লাস্টে হচ্ছে গিয়ে x1 এর মান বসাইছে। এবার মিলাই দিই, দেখ w1 এর মান কত 0.3, n এর মান
এটা কি পাশে কি ব্র্যাকেট দিছস? হ্যাঁ, এটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। n এর মান ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটাও দেওয়া লাগবে না এখানে। n এর মান আমার কোশ্চেনে দিয়ে দিছিল। এই যে লার্নিং রেট 0.1 দেখছস? সো 0.1। আমার টার্গেট কত ছিল? টার্গেট ছিল 1। এই যে টার্গেট ভ্যালুটা সেকেন্ডে ছিল 1 আর আমার আসছে 0। সো টার্গেট মাইনাস প্রেডিকশন 1 মাইনাস 0 ইনটু x1। x1 এর মান 0 ছিল। বুঝতে পারছস? বুঝতে পারছি। এটা থেকে w1 এর মানটা পাইলাম। w2 এর সূত্রটাও সেম। ফার্স্টে হচ্ছে w2 প্লাস n ইনটু টার্গেট মাইনাস প্রেডিকশন x2 x2। x2 সো w2 এর মান হচ্ছে 0.3, n এর মান 0.1, টার্গেট ছিল 1, প্রেডিকশন করছে 0 আর x2 এর মান ছিল 1। এটার ভ্যালু আসছে 0.4। তাইলে আমার এখন w1 এর মান হচ্ছে 0.3 আর w2 এর মান কত? 0.4। আপডেট হয়ে গেছে ভ্যালু। বুঝতে পারছস? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। যখনই আমার ভ্যালুটা আপডেট হবে তখনই আবার আমার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, মানে আমি তো 0 ইনপুটের জন্য কিন্তু আমার কন্টিনিউ চলে আসছিল, এখন 0 1 ইনপুটের জন্য আমার ভ্যালু আপডেট হয়েছে। এখন নতুন ওয়েটের জন্য আবার পুরো কাহিনী শুরু থেকে হ্যাঁ, আবার প্রথম থেকে পুরো কাহিনী শুরু করতে হবে। ইভেন যদি আমার এই লাস্টের লাইনে এসেও ভ্যালু আপডেট হয় আবার শুরু থেকে করতে হবে। আচ্ছা দেখা যেত। সো আগেরটা ছিল স্টেপ 1, আমার ভ্যালু আপডেট হয় নাই তখনও। একবার ভ্যালু আপডেট হয়ে গেলেই স্টেপ 2। এখন স্টেপ 2 তে আবার সেম 0 ইনপুটের জন্য টার্গেট 0, একই তো আসবে। হ্যাঁ একইভাবে এখানেও কন্টিনিউ আসছে। তারপরে 0 1 ইনপুটের জন্য সেম ভাবে করছে। এখানে দেখ থ্রেশহোল্ডের মান আসছে 0। সো সূত্র পড়ছিলাম কি, মানে এই এটার প্রেডিকশন আসছে 0। সূত্র পড়ছিলাম যদি থ্রেশহোল্ডের সমান অথবা বড় হয় তাহলে এটার ভ্যালু হবে 1। তো ওই হিসেবে এটা 1 হয়ে গেছে, আমার টার্গেটের সাথে ম্যাচ করছে, কন্টিনিউ। আচ্ছা এখানে ডিফারেন্সটা কি হইছে? ফার্স্ট স্টেপের লগে ডিফারেন্স কি আছে এই জায়গায়? ডিফারেন্স হচ্ছে গিয়ে প্রথম স্টেপে এইখানে আমার ভ্যালু আসছিল -0.1। আচ্ছা এখানে 0.3 বসাইছে না? 0.3 সূত্রে যেভাবে সূত্র আসে ওইভাবেই বসাইছে। আমার রেজাল্ট আসছে -0.1। আচ্ছা এটা থ্রেশহোল্ডের থেকে ছোট বিধায় আমার রেজাল্ট বলে দিছে, প্রেডিকশন বলে দিছে হচ্ছে 0। পরে যখন আমি ভ্যালু আপডেট করে আসছি তখন আমার আসছে কত? 0। এখন 0টা থ্রেশহোল্ডের সমান, থ্রেশহোল্ডের সমান হইলে আমার প্রেডিকশন হচ্ছে 1। সো প্রেডিকশনও 1, টার্গেটেড ভ্যালু 1, সেম হয়ে গেছে, ম্যাচ করছে, কন্টিনিউ। বুঝতে পারছস? হ্যালো? বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে 10 এর জন্য 10 এর জন্য আমার টার্গেট ভ্যালু হচ্ছে 1। সো সেম ভাবে, বাট সেকেন্ড স্টেপে কিন্তু আমি সব জায়গায় w1 আর w2 এর মানটা আপডেটেডটা বসাচ্ছি। তো এখানে আবার সেম কেস হইছে। এখানে থ্রেশহোল্ডের ভ্যালু আসছে হচ্ছে -0.1, থ্রেশহোল্ড না, রেজাল্ট আসছে -0.1। এটা হচ্ছে থ্রেশহোল্ডের থেকে ছোট, এই কারণে প্রেডিকশন আসছে 0 আর আমার টার্গেট ছিল 1। সো প্রেডিকশন আর টার্গেট ম্যাচ করে নাই, আপডেট করতে হইছে। আবার আপডেট করছে। আপডেট করার রুলস সেম, ওই আগে যে সূত্রটা দেখাইছি ওইভাবেই আপডেট করছে। আপডেট করার পর আচ্ছা স্টেপ পি এর সূত্রটা কি জানে ছিল? কিসের সূত্র? পি 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 এর সূত্রটা তো মুখে কাইটে বলে দিছে নাকি আছে? মুখে বল মুখে। আচ্ছা, পি এর সূত্রটা ছিল x1 w1 ও প্লাস আচ্ছা আমি x2 এখন w1 w2। এর আপডেট মানটা বসায় দিব আর কি। হ্যাঁ w1 এর জায়গায় w1 এর আপডেট মানটা বসবে। সেই জন্য এই সূত্রটা জিজ্ঞাসা করলাম।
তো স্টেপ 2 তেও হচ্ছে যখন আমি করতেছিলাম তখন আমার 3 নাম্বার লাইনে এসে আমার আবার ম্যাচ করে নাই। আচ্ছা এখন তখন আবার W1 W2 এর আপডেট মানটা আমি পরবর্তীতে বসাই দেব। হ্যাঁ, এরপরে হচ্ছে আবার এইখানে আপডেট করছি, W1 W2 এর মান আপডেট করছি, আপডেট করার পরে আবার শুরু থেকে 0 ইনপুট থেকে শুরু করছি। একই তো আসবো না? একই তো আসবো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তো আমার একই কি আসবে। পুরোটা লেখা দরকার আছে যে আমি তো জানি এখানে একই আসবো মান? না না না, এক আসবে না, চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ হয়ে যেতে এমনও পারে? হইতে পারে তোর হতেই পারে 3 নাম্বার লাইনে গিয়ে তোর হচ্ছে ভ্যালু ম্যাচ করে নাই বা প্রেডিকশনটা ম্যাচ করে নাই, ওই কারণে তুই ভ্যালু আপডেট করছস, এরপরে এসে 1 নাম্বার লাইনেই ম্যাচ করে না, হইতেই পারে। মানে W1 W2 এর মান কি সবগুলোতেই আমার চেঞ্জ ম্যাচ করাইতে হবে, ও হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। তারপরে স্টেপ 3 তে গিয়ে যখন আমি থার্ড টাইম আপডেট করছি, মানে সেকেন্ড টাইম আপডেট আর কি, স্টেপ 3 তে আসছি, তখন আমার হচ্ছে সবগুলোর জন্য ম্যাচ করে গেছে। বুঝতে পারছি। সো সবগুলোর জন্য ম্যাচ করে গেছে, পরে জাস্ট এই ফিগারটা একটু লিখে দিছে। এই ফিগারটা কি? এই ফিগারটা হচ্ছে লাস্টের যে বায়াসের ভ্যালুটা 0404, সেকেন্ড টাইম আপডেট করার পরে 0404 আসছে। 04 কোনটা? W এর মান নাকি? হ্যাঁ, W1 আর W2 এর মান, এই দুইটা ভ্যালু জাস্ট লিখে দিছে। এই চিত্র ডাকা লাগবে ম্যান্ডেটরি? এটা লাস্টে দেখায় দিলে ভালো। এই চিত্রতে তো তেমন কোনো প্যারা নাই, শুধু এখানে W1 আর W2 এর ভ্যালুটা দিয়ে দিবে। আর ওটা কি? এগুলো সব সিম্বল। সামেশন আর সিম্বলটা একটু জুম করতো। এখানে হচ্ছে একটা এরকম দাগ দিয়ে এখানে থিটা দিয়ে দিছে। আচ্ছা, এটা তো হইলো আমাদেরকে যদি বায়াস বললা দেন। বায়াস বলে না দিলে সূত্রতে যখন হচ্ছে কি আমরা পি এর ভ্যালুটা বের করব, তখন W1 W1x1 প্লাস W2x2 হবে, প্লাস এসটা ছিল ওইটা আর হবে না, মানে ফুটটা বাদে যা আসে। হুম। বুঝতে পারছি, এতটুকুই? এতটুকুই, আর কিছু আছে না, শেষ। এরপরে যে এটা তো গেল অর গেটের ক্ষেত্রে, এখন নর গেট ন্যান্ড গেটের টেবিল দেখে এরকম ভাবে করতে হবে, সেম ভাবে করতে হবে। পরীক্ষা হলে একটা গেটই দিবে আর কি। মানে ট্রুথ টেবিলটা জানাতে হবে। হ্যাঁ, চারটা ট্রুথ টেবিল জানতে হবে, এন্ড, অর, নর, ন্যান্ড। সো এগুলো তো ট্রুথ টেবিল জানি। নর ন্যান্ড, আচ্ছা নরের উল্টা হচ্ছে নর, হ্যাঁ, এন্ড এর উল্টা ন্যান্ড, রাইট? না, রাইট, হ্যাঁ, আচ্ছা এটাই তো তাহলে আপাতত। এটাই, আর কোনো প্যারা নেই। যাক, আলহামদুলিল্লাহ। ভাই এটা ইয়াটা শেয়ার করেন। এটা আমি হচ্ছে ইয়াকে দিয়ে দিব না, আরাফাতকে। আমি ওই যে দিয়ে দিব না করে। তুই এগুলো হচ্ছে ইয়া ওই কি বলে ইউটিউবে কমেন্ট বক্সে বা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিস, কারণ সবাই আমি এখন এগুলো প্যারা লাগে, সবাই তো খুঁজে, বুঝছ না? বুঝছি। ঠিক আছে, রিটায়ার্ড হয়ে যেতাম। আর তো নাই তাই না ভাই?